হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের ক্লাস টপিক হচ্ছে ডাটা এন্ট্রির দ্বিতীয় পর্ব ক্লাস। তো এই ডাটা এন্ট্রির দ্বিতীয় পর্বের ক্লাসে আজকে যেসব বিষয় নিয়ে আলোচনা করব তার আগে বলবো যে আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আপনাদের এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি চান যে ডাটা এন্ট্রি কাজ করে অনলাইন থেকে আমরা টাকা পয়সা ইনকাম করব, ডলার ইনকাম করব, তাহলে এই ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো ডাটা এন্ট্রির টা কখনো কখনো আপনার বায়ার ডাটা মাইনিং কিংবা ডাটা স্ক্র্যাপিং, যে বিভিন্ন সময় বিভিন্ন নামে থাকতে পারে। তো আমাদের এটা জানা দরকার আগে যে ডাটা মাইনিং আর ডাটা স্ক্র্যাপিং কি, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। ডাটা মাইনিংটা হচ্ছে, কারণ আমি আপনাদেরকে এখানে দেখাই, এখানে দেখাইলে আপনারা এটা সহজে বুঝবেন। মূলত ডাটা নামে কোনো কিছু নাই, এর মূল উচ্চারণটা হবে ডেটা। ডেটা মাইনিং এবং ডেটা স্ক্র্যাপিং, এই দুইটা জিনিস সম্পর্কে আমরা অনেকেই বুঝতে পারি না, অনেকেই আমাদের এই দুইটা জিনিস সম্পর্কে ধারণা নেই। তো এই দুইটা জিনিস সম্পর্কে আমি আজকে আপনাদেরকে ধারণা দিব, যে ভালো করে আমার কথাটা বুঝবেন। যে ডেটা মাইনিং অর্থ হচ্ছে যে এটা, মানে এটা বোঝাই যে আমাদের অনেকগুলো ডেটার ভেতর থেকে খুবই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল দরকারি যে ডেটাগুলো খুঁজে বের করা হয়, সেটাই হচ্ছে ডেটা মাইনিং। আমি আবারও আমার কথাটা রিপিট করছি, যে অনেকগুলো ডেটা থেকে বা ডেটাবেস থেকে যে গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল ডেটা খুঁজে বের করা হয়, সেটাই হচ্ছে ডেটা মাইনিং। আর ডেটা স্ক্র্যাপিং বলতে সহজ ভাষায় বলা যায় যে আমরা ওয়েবসাইট থেকে, বিভিন্ন ওয়েবসাইট থেকে যে সমস্ত ডেটাগুলো সংগ্রহ করি, সেইগুলাই হচ্ছে ডাটা স্ক্র্যাপিং। তো আশা করি আপনারা বুঝতে পারছেন ডেটা মাইনিং এবং ডেটা স্ক্র্যাপিংয়ের মধ্যে পার্থক্যটা কী। আমাদের এই যে আমরা যেটা ব্যবহার করি, এটা হচ্ছে যে গুগল, এই গুগল সার্চ ইঞ্জিনটাই আমরা সবসময় ব্যবহার করি। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে আরও অনেকগুলা ইয়ে আছে আপনার, কি বলে, যে সার্চ ইঞ্জিন আছে, সেটা হচ্ছে ইয়াহু.কম আছে, বিং আছে। সেই সমস্ত জায়গা থেকেও আমরা কিন্তু প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করতে পারি। যে এখানে দেখা যাচ্ছে যে অন্য কোনো সার্চ ইঞ্জিন ব্যবহার করতে হলে আপনারা এখানে ইয়াহু লিখলেন, নিউ ট্যাবে গিয়ে ইয়াহু.কম, ইয়াহু.কম লিখে সার্চ দিলেন, এই যে ইয়াহুটা আসলো, লগ ইন করলেন। হ্যাঁ, এখান থেকেও আপনারা যে ইয়ে করতে পারেন, যে এই সার্চ ইঞ্জিনটাও ব্যবহার করতে পারেন, অথবা বিং লিখে সার্চ করতে পারেন। এই যে বিং সার্চ ইঞ্জিন, মাইক্রোসফট বিং, এখান থেকে এই যে এই সার্চ ইঞ্জিনটাও আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা হয়তো জানেন কি না, অনেকে জানি না, আশা করি আমার মনে হয় আপনারা জানেন। সেটা হচ্ছে যে বাংলাদেশের একটা সার্চ ইঞ্জিন আছে, যার নাম হচ্ছে পিপিলিকা। পিপিলিকা নামে বাংলাদেশে একটা সার্চ ইঞ্জিন আছে। তো এটা সচরাচর তেমন কেউ ব্যবহার করে না। পিপিলিকা, দেখি আমি পিপিলিকাটা বাংলায় লিখে দেখি কি আসে এখানে। যাই হোক, আমরা আমাদের মূল কাজে ফিরে যাই। তো আমরা আজকে দেখব যে গুগল শিটে আমরা এই ডেটাগুলো কিভাবে সংগ্রহ করব। এটার জন্য আমরা এই যে নিউ ট্যাব থেকে এই ডান পাশে দেখেন 9 ডট, ভালো করে লক্ষ্য করে দেখেন,
নাইন ডট নামে একটা অপশন আছে, যেটাকে এখানে বলে গুগল অ্যাপস। তো এই গুগল অ্যাপস বা এই নাইন ডটে আমরা যখন ক্লিক করব, দেখেন এই গুগল অ্যাপসগুলা আমাদের এখানে চলে আসছে। এই অ্যাপসগুলো অনেক সময় আপনাদের ফোনে অটোমেটিক্যালি থাকে, অনেকের থাকে না। তো এইগুলা আপনারা ক্রোম ব্রাউজার থেকেও অনেক সময় ব্যবহার করতে পারেন। তো এই যে আমরা যাব শিটস, এই যে দেখেন এক্সেলের মতো এই শিটস নামে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করব। তো এখানে যদি আমরা নতুন ডকুমেন্ট তৈরি করতে যাই, তাহলে সেক্ষেত্রে এই যে প্লাস আইকন অর্থাৎ ব্ল্যাঙ্ক স্প্রেডশিটের উপর যখন ক্লিক করব, তখন এইভাবে কিন্তু আমাদের একটা তৈরি হবে। আর এটা কিন্তু আমরা চাইলে অটো সেভ করতে পারি। তো দেখেন এখানে আমি একটু ব্যাক যাই, আমি কিন্তু এই যে তৈরি করে রাখছি আপনাদের জন্য, যে শিট তৈরি করে রাখছি, দেখি এইগুলা আর কি আমি নিয়ে দেখাই। তো এখানে দেখেন প্রথমে আসছে এই যে এইগুলা আসছে ফাইন্ড লিডস, এটা কিন্তু এই যে স্পন্সরড মানে টাকা দিয়ে আর কি, এটা মানে সব থেকে উপরে উঠাইছে। তো আমরা এটাও নিব যেহেতু বাফালোর ভিতরে। ফাইন্ড লিডস, সরি নো ডাটা ফাউন্ড, প্লাস ট্রাই ফাইন্ডিং আদার বিজনেস or রিফ্রেশ দ্য পেজ অ্যান্ড ট্রাই এগেইন। আচ্ছা এটা দরকার নাই, আমরা দ্বিতীয় নাম্বারটা থেকে নিব। এই যে এই নেম, প্রথমে আমাদের এই যে গুগল শিটে কি আছে, প্রথমে নেম। আচ্ছা এইগুলা আমরা একটু বড় করে দিই, এই যে নেমের ঘরে এই নাম আছে 10, ফন্ট সাইজ আছে 14 করে দিই, এই সবগুলাই 14 করে দিই, বা এইভাবে সব সিলেক্ট করে এখান থেকে 14 করে দিলে হয়ে গেল। এই যে প্লাস ধরে টেনে নিয়ে এইভাবে সিলেক্ট করে এই লেখাগুলো আমরা ইচ্ছা করলে বোল্ড করে দিতে পারি। যদি চান তাহলে এই যে টেক্সট কালার, এই লেখাগুলা আমরা কালার দিতে পারি। সরি এখানে সব নেম হয়ে গেছে, এখানে সবগুলো নেম হবে না। আমি এটা লেখাগুলো ঠিক করে নিছি। দেখেন এটা যদি আমরা ইচ্ছে করি এইভাবে ঘরগুলো বড় করে নিতে পারি, তা ঘরগুলো আমরা বড় করে নিব, কারণ এই যে ইমেইলে এতটুকুতে হবে না, ইমেইলে অন্তত এতটুকু লাগবে। ফোন নাম্বারের ঘরটাও একটু বড় করে নিব এইভাবে, অ্যাড্রেস সবগুলোই বড় করে নিব, পোস্টাল কোড বেশি একটা বড় লাগে না। তো এই যে আমরা এই এক লেখা যেখানে, এখানে ক্লিক করে এটা সম্পূর্ণটা সিলেক্ট করে নিতে পারি। সিলেক্ট করে নিয়ে এই ঘরটাকে আমরা একটা অন্য কালার দিয়ে হাইলাইটস করতে পারি। সাপোজ আমি হলুদ দিলাম, হলুদটা ভালো লাগছে না, আমি এই আমি এই কালারটা দিয়ে দিব। টেক্সট কালারগুলাও আমার কাছে ভালো লাগছে না, আমি চাইলে টেক্সট কালার পরিবর্তন করে এই যে আমার কাছে এটা ভালো লাগছে। তো এইগুলো আর কি থাকলো, আপনারা আপনাদের পছন্দ মতো কালার দিতে পারবেন। তো আমরা যাই, এই যে নেম, প্রথমে আমরা এই নেমটা কপি করব। নেমটা কপি করার পরে আমরা একটা কথা মাথায় রাখবেন, আমরা যেটা গুগল থেকে কপি করব সেটা অবশ্যই পেস্ট করার সময় কিবোর্ডের কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করব। কন্ট্রোল শিফট ভি দিয়ে কেন পেস্ট করব এই জিনিসটা আমি একটু পরে বোঝাচ্ছি আপনাদের। তারপরে দেখেন নেমের পরে কি আছে, ইমেইল, আমাদের ইমেইল, ইমেইল নাম্বার, অ্যাড্রেস, পোস্টাল কোড, এই কয়টা আমাদের
লাগবে। তো প্রথমে অ্যাড্রেসটা পেয়ে গেলাম, অ্যাড্রেসটা কপি করে নিব, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম। আর একটু বড় লাগবে, বড় করে নেই। রিভিউ কাউন্ট, অ্যাভারেজ রেটিং, ওপেনিং হাওয়ার্স। যে আমাদের কি ওয়েবসাইটটা লাগছে এখানে? না, ওয়েবসাইট লাগছে না। আমাদের কাছে যে যে জিনিসগুলো চাইবে আমাদের কিন্তু সেই জিনিসগুলাই দিতে হবে। এখানে দেখেন যে ফোন নাম্বার আছে 3টা, তো আমরা এখান থেকে একটা প্রথমটাই আমরা কপি করে নিব, কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করব। এই যে অনেক সময় এরকম ইরর আসবে, আমাদের যদি এখানে ইরর আসে তাহলে এটা আমরা ডাবল ক্লিক করলে তখন নাম্বারটা চলে আসবে, তখন আবারও আমরা কপি করে নিয়ে আবারও এটা ডিলিট করে এখানে বসাই দিতে পারে। তো আবারও ইরর আসছে। এই যে ডাবল ক্লিক করার পর এখান থেকে এই যে প্লাসের সামনে থেকে এটুকু মুছে দিব, প্লাস এবং ইজিকল টু মুছে দিলে তারপরে এই নাম্বারটা এখানে বসে যাবে। এইভাবে আমরা নাম্বার বসাইতে পারি। আর এরপরে যেটা আছে ইমেইল, এই যে আমরা এখানে ইমেইলটা পেয়ে গেলাম, তো এখান থেকে যে কোনো একটা ইমেইল নিব। সবসময় আমরা প্রথমটাই নেওয়ার চেষ্টা করব। এই যে আমি কেন কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করতে বলছি এই জিনিসটা এখন আপনাদেরকে বোঝাবো। আমি যদি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি, দেখেন এটা কেমনভাবে আসছে, দেখছেন? যদি কিনা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করি কিংবা এমনিই যদি পেস্ট করে দিই তাহলে এটা কেমনভাবে আসছে দেখছেন? একটু ভিন্ন কালার আসছে এবং আন্ডারলাইন আসছে। তো এটা যাতে না আসে এই জন্য কন্ট্রোল শিফট ভি দিয়ে যদি পেস্ট করি, দেখেন এটা কি ঠিকভাবে আসছে কিনা। এই জন্যই আমি বলছি যে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করার জন্য। তো দেখি পোস্টাল কোডটা এখানে আছে কিনা। অনেক ক্ষেত্রে পোস্টাল কোড থাকে, আবার অনেক ক্ষেত্রে থাকে না। যখন আমরা পোস্টাল কোডটা পাবো না তখন এই যে এইটা কপি করব, এই নেমটা কপি করব। তো আমরা কোন দেশের রেস্টুরেন্ট বের করতেছি? ইউএসএর রেস্টুরেন্ট যেহেতু বের করতেছি সেহেতু আমরা এই নিউ ট্যাবে যাব, নিউ ট্যাবে গিয়ে ইউএসএর গুগলটা ব্যবহার করব। ইউএসএ গুগল, ইউএসএর গুগলটা ব্যবহার করার জন্য ইউএসএ গুগল লিখে সার্চ করার পরে এই যে গুগল ইউএসএ যে চলে আসছে, দেখেন এটা হচ্ছে যে ইউএসএর গুগল। এখানে যে নামটা কপি করছিলাম ওই নামটা পেস্ট করে এর পাশে লিখব পোস্টাল কোড। পোস্টাল কোড লেখার পর দেখেন আসে কি না। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু পোস্টাল কোডটা চলে আসছে। এই যে এটা হচ্ছে পোস্টাল কোড, যে অ্যাড্রেস ফোন নাম্বার চলে আসছে, এগুলো পোস্টাল কোডটাও দিয়ে দিছে এখান থেকে। তো এখানে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম পোস্টাল কোডটা। এটা আমি চাইলে সেন্টারেও রাখতে পারি। তো এইভাবে ফন্ট আছে 10-এ, এই হেডলাইনটা আছে 14-তে। তো এইভাবে আমরা যে আমাদের ডেটাগুলো বের করতে পারি এখান থেকে। এখন যে প্রথম এখন যদি আপনাদের অনেক সময় ক্যাটাগরি চাইতে পারে, রিভিউ কাউন্ট চাইতে পারে, রিভিউ ডিসপ্লে চাইতে পারে, অ্যাভারেজ রেটিংটা চাইতে পারে, ওপেনিং আওয়ার্সটা চাইতে পারে, ওয়েবসাইট চাইতে পারে, ডোমেইন চাইতে পারে। তো এই ক্ষেত্রে যে আপনারা এখান থেকে যে প্রয়োজনীয় তথ্যগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। দেখি আমরা আর একটা নেই, এটা নেই, এই যে
লম্বার্ডো। এই লম্বার্ডো দেখেন এক এক করে সব আসছে। আমি কপি করে নিই, কপি করলাম। কিবোর্ড থেকে কাজ করলে একটু দ্রুত হয়, কন্ট্রোল শিফট ভি। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য স্লো কাজ করতেছি, কিন্তু আপনারা যখন কাজ করবেন তখন আপনাদের চোখ কান খোলা রেখে বুঝে শুনে দেখে আর কি এই কাজগুলো দ্রুত করতে হবে। একদিনে আপনাদের 500টা বা 100টা অনেকগুলাই ডেটা কালেক্ট করতে হতে পারে। তো আমি জাস্ট একটা থেকে দুইটা দেখাই দিব, এর বেশি না। অ্যাড্রেসটা কপি করলাম, এই যে কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম। আবারও এই আমাদের গুগল বিজনেস এক্সপ্লোরে চলে গেলাম। তারপরে কি আছে, অ্যাভারেজ রেটিং। অ্যাভারেজ রেটিং ওয়েবসাইট ডোমেইন, এই যে ফোন নাম্বার পাইলাম, ফোন নাম্বারটা কপি করলাম, ঠিক আছে। কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম, দেখেন ইরর আসছে, ইরর আসছে। আমরা এই সামনের ইজিকল টুটা মুছে দিব, তাহলে আমাদের ইররটা চলে যাবে। আবার যাই, ইমেলটা নেই, এই যে এখান থেকে এই ইমেলটা কপি করব। এখানে দুইটা ইমেল আছে, একটা নিলাম। অনেক সময় ইমেল পাওয়া যায় না, তো ইমেইল খুঁজে পাওয়ার মেথড আছে, ওইগুলা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাই দিব। কন্ট্রোল শিফট ভি দিয়ে পেস্ট করলাম। এই যে এইভাবে আপনারা চাইলে আপনাদের ডাটা এন্ট্রির কাজগুলো করতে পারেন। তো এখানে আমি ডাটা লিখে সেভ করে রাখছি। আমি চাইলে এটা যে অন্য কোনো নামে সেভ করতে পারি, রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট ইউএসএ বাফালো লিখে এটা সেভ করলাম, ইন্টার দিলাম, এটা অটো সেভ হয়ে যায়। এই যে দেখেন আমরা শিট ওয়ানে কাজ করতেছি, আমাদের যদি কিনা এখানে অনেকগুলা কাজ হয়ে যায়, যদি কিনা আমরা আবার নতুন করে শুরু থেকে কাজ করার প্রয়োজন হয়, তাহলে এই যে দেখেন এই বাঁ দিকের কোনায় যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নতে ক্লিক করে আরও একটা নিতে পারি। এখানে দেখেন শিট ওয়ান ছিল, শিট টু হয়ে গেছে। তো এইভাবে আমরা শিট থ্রি, এইভাবে যে কয়টা শিট ইচ্ছা আমরা কিন্তু নিতে পারি, নিয়ে এইভাবেও কিন্তু আমরা কাজ করতে পারি। আমরা এখান থেকে আর কি এটা ইম্পোর্ট বা ডাউনলোড করতে পারি, যে এক্সেলেও ডাউনলোড করতে পারি, পিডিএফ ডাউনলোড করতে পারি, যেভাবেই আর কি আমরা এটা ডাউনলোড করে বায়ারকে দিতে পারি। তো আপনাদেরকে আমি খুবই একটা সহজ মেথড দেখাইলাম ডেটা এন্ট্রির কাজ কিভাবে আপনারা প্রপারলি করতে পারেন। অনেক ক্ষেত্রে আপনাদের যে রেস্টুরেন্ট থাকবে সেটা না, হোটেল থাকতে পারে, কিংবা স্কুল, কলেজ, হসপিটাল, যে কোনো জিনিস থাকতে পারে। তো মিউজিয়াম, তারপরে ফার্মাসিস, যে কোনো জিনিস থাকতে পারে আপনাদের ডেটা এন্ট্রির ক্ষেত্রে। তো সেইগুলাই আপনারা এখান থেকে সার্চ করে খুঁজে বের করবেন। এটা খুবই ইজি এবং সহজ মেথড, যে অনেক প্রতিষ্ঠানে কিন্তু এইগুলা সম্পর্কে আপনাদেরকে দেখাবে না বা এত সহজ করে শেখাইবে না। কোনো একটা প্রতিষ্ঠানে ডেটা এন্ট্রির কাজ শিখতে গেলেন, সেখানে আগে আপনাকে দেখাবে, আপনাকে আগে বেসিক আলোচনা করে ধারণা দিবে, গুগল শিট সম্পর্কে ধারণা দিবে, এক্সেল সম্পর্কে ধারণা দিবে, এইগুলার বেসিক জিনিস শিখাইয়া তারপর আপনাকে আস্তে আস্তে ওয়েবসাইট থেকে খোঁজা, এটা করা সেটা করা, বিভিন্ন টুলস, এইভাবে কিন্তু অনেক দিন লাগাই দিবে। কিন্তু যে সহজ মেথডগুলোতে আমরা খুব দ্রুত এবং অতি সহজে খুঁজে পাইতে পারি, সেই জিনিসগুলা আমার এই চ্যানেলে পেয়ে যাবেন। তো ডেটা এন্ট্রির একটা মেথড আমি আপনাদেরকে দেখালাম, এছাড়া আরও মেথড আছে, যে এখন আরও একটা মেথড আমি দেখিয়ে দিব।
তো আরও মেথড কি কি আছে সেটা আমি আপনাদেরকে বলি। YOLOPages.com আছে, WhitePages.com আছে, Yelp.com আছে। তো এই জিনিসগুলা অনেক সময় আমাদের কাজ করে, আবার অনেক সময় কাজ করে না। অনেক সময় অনেকে প্রিমিয়াম ভার্সন ইউজ করে। তো আমরা যেহেতু বিগিনার, সেহেতু আমরা প্রিমিয়াম ভার্সন না, আমরা ফ্রিতে ইউজ করে কিভাবে দ্রুত ডাটা কালেক্ট করতে পারি সেইগুলাই আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে পরবর্তী মেথডটা আমরা দেখে নেই, যে কিভাবে, যে এই যে মেথডটা এখন দেখাবো এটা আপনারা ইউজ করে যে 1 মিনিটে অন্তত কয়েক হাজার ডেটা কালেক্ট করতে পারবেন। একটা না, দুইটা না, অন্তত কয়েক হাজার, বা এই কয়েক সেকেন্ডে কয়েকশো ডেটা কালেক্ট করতে পারবেন। এমন একটা টুলস আমি আপনাদেরকে দেখাবো। এই কারণে আমরা নিউ ট্যাব থেকে যে চলে যাব, এখান থেকে এই যে ক্রোম ব্রাউজারের থ্রি ডটে, তো থ্রি ডটে যাওয়ার পরে এখান থেকে নিচের দিকে গিয়ে এই এক্সটেনশনে যাব, আবারও আগের মতো ম্যানেজ এক্সটেনশন, ভিজিট ক্রোম ওয়েব স্টোরে যাব, এই মাঝের এই এক্সটেনশনে যাব। এখানে আমরা লিখব ইনস্ট্যান্ট 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 ডাটা স্ক্র্যাপার, এই যে এখানে চলে আসছে প্রথমে। এটা আমরা যাব, এটাতে ক্লিক করার পর অ্যাড টু ক্রোম, অ্যাড এক্সটেনশন, এটা এক্সটেনশন করব। এক্সটেনশন করার পরে এটা আমরা পিন করে দিব। তো এই যে এটা পিন করে দিলাম, এটার ভেতরে ঢুকবো। এই যে ঢোকার পরে এটা কেটে দিব। এটা জাস্ট এক্সটেনশন অ্যাড করলেই হয়ে যাবে। তো আমরা তো গুগল বিজনেস এক্সপ্লোরে দেখছি, এখন আমরা যেটা করব এই গুগল বিজনেস এক্সপ্লোর থেকেই দেখি। গুগল এক্স বিজনেস আগে বের করছি আমরা রেস্টুরেন্ট, এবার কি হসপিটালটা বের করি। হসপিটাল ইন কোন জেলা দিব, ঢাকা। সার্চ করি, দেখি এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে আসে কিনা। এই যে দেখেন, আমরা এইখান থেকে গুগলে বিজনেস এক্সপ্লোর থেকে যে এটা লিখে সার্চ করছি, এই যে এই লোকেশনে এতগুলো আসছে। এবার আমরা এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারের যে এক্সটেনশন করছি, এখান থেকে যে এটা ক্লিক করব, ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে চলে আসছে এটা। তো এটা চলে আসার পরে দেখি এই ইনফিনিট, আমরা এই ইনফিনাইট স্ক্রলটা টিক মার্ক করব। দেখেন এখানে কি আসছে, স্টার্ট ক্রাউলিং। স্টার্ট ক্রাউলিংয়ে আমরা টাচ করব, স্টার্ট এই ক্লিক করব, দেখি হয় কি না। না, আমাদের এখানে ভালো কোনো ফলাফল দেখাচ্ছে না। সো আমরা এটা কেটে দিব, এই গুগল বিজনেস এক্সপ্লোরটাও কেটে দিব। আমরা যেটা করব, প্রথমে যাব এই, আমরা এই 9 ডটে যাব, আবারও 9 ডটে গিয়ে এখান থেকে ম্যাপস নামে একটা অ্যাপস বা অপশন আছে, এই ম্যাপসের ভিতরে আমরা ঢুকব। তো এখানে আমরা আমরা লিখতে পারি হসপিটাল ইন ঢাকা, লিখে সার্চ করব। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে ক্লিক করব, এই যে স্টার্ট ক্রাউলিং, এটা কাজ করছে না কেন লক্ষ্য করে দেখেন। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এই যে এখানে টিক মার্ক করব, স্টার্ট ক্রাউলিং, এই যে এখানে এমনটা থাকবে। অনেক সময় এখানে যদি অন্য কোনো অপশন থাকে তো সেটা চেঞ্জ করে নিতে হবে। স্টার্ট ক্রাউলিংয়ে যখন ইয়ে করব, দেখেন এখানে 1 সেকেন্ডে
এতগুলো ডাটা এসছে। আমি যদি সেকেন্ডের পরিমাণ বাড়াই দেই এখানে, স্টার্ট ক্রাউলিং এর আসলে এটা আগের মতো ভালো কাজ করতেছে না। এটা খুবই সহজ। এবং তো আমরা এখানে রেস্টুরেন্ট ইন কানাডা লিখে দেখি, তারপর এই ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে গিয়ে দেখি। এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপারে গিয়ে দেখেন আমাদের এখানে টেবিলটা এমনভাবে আছে। তো আমরা টেবিলটা এই যে এখান থেকে চেঞ্জ করব, চেঞ্জ করে এই যে এইটা নিব। এটা নেওয়ার পরে এই যে স্টার্ট, এই যে এমনটা নেওয়ার পরে এই যে এইগুলা দেখেন মার্ক হয়েছে কিনা, এইগুলা সব, যে আমি এখন এইটা ভালোভাবে বুঝাইতে পারছি যে এই পাশে দেখেন হলুদ মার্ক হয়েছে। তো এইগুলা আর কি সব হলুদ মার্ক করতে হবে। তো দেখেন এখানে স্টার্ট ক্রাউলিং বা এটা ইয়ে করে দিছি, অ্যানাদার টেবিল থেকে এটা নিছি। তো এখানে স্টার্ট ক্রাউলিংটা দিয়ে দেব। তো এখানে 20 সেকেন্ড আর একটু বাড়িয়ে দিই আমি, এখানে 60 সেকেন্ড দিই। দেখি স্টার্ট ক্রাউলিং। তো দেখেন এখান থেকে আমি যে যে টিক মার্কটা উঠিয়ে দিয়ে আবারও স্টার্ট ক্রাউলিং করার পরে দেখেন অটোমেটিক্যালি যে এই যে 87 সেকেন্ডে দেখেন 64 পেজ, 64 পেজে আর কি এই ডেটাগুলো আসছে। এটা আসছে মাত্র 87 সেকেন্ডে। আবারও আমি স্টার্ট ক্রাউলিং করি। স্টার্ট ক্রাউলিং করার পরে দেখি কি আসে। একটু অপেক্ষা করতে হবে হয়তো। তো এখানে এই 87 পেজের পরে আর নাই। এই হচ্ছে সর্বশেষ, যে এটার পরে আর কি এটা মানে সার্চে আসছে না গুগল ম্যাপে, যার কারণে এটা এমন দেখাচ্ছে। তো আমরা এটাকে ডাউনলোড করতে পারি, যে অথবা এটা কপি অলও করতে পারি, যে সম্পূর্ণটা কপি করে গুগল শিটে যাইতে পারি। গুগল শিটে গিয়ে এখানে সিলেক্ট করে কন্ট্রোল-শিফট-ভি দিয়ে পেস্ট করতে পারি। দেখছেন কেমন আসছে। এবার এমনটা আসার পরে আমরা কিন্তু এটাকে সাজাইতে পারি। দেখেন এটা এমন দেখাচ্ছে, এটা আসলে কি নাম আমরা কিন্তু এটা বুঝতে পারতেছি না, হয়তো কানাডিয়ান ভাষায় বা অন্য কোনো ভাষায়। এই কারণে এটা কিন্তু যে আমরা এমনি এটা দেখে বুঝতে পারতেছি যে এই জিনিসটা হবে ওয়েবসাইট নেম, ওয়েবসাইট নেম। আর এখানে এটা হবে হচ্ছে আপনার, আমরা কি বের করছি, রেস্টুরেন্ট, তাহলে এটা হবে রেস্টুরেন্ট নেম। রেস্টুরেন্ট। আর এটা হবে হচ্ছে রিভিউ কাউন্ট, রিভিউ COUNT কাউন্ট, তাই না? আমাদের যেগুলো লাগবে না সেগুলো আমরা এখান থেকে কেটে দিব।
এখান থেকে সিলেক্ট করে আমাদের এই যে এইগুলা ডিলিট করে দিব, বা এইগুলা এইভাবে ডিলিট করে দিয়েও দেখেন। তারপরে এই যে এইটা আমরা দেখে বুঝতে পারছি যে এটা হচ্ছে অ্যাড্রেস, এটা দেখেই বোঝা যাচ্ছে। তো এখানে আমরা লিখতে পারি অ্যাড্রেস, একটা শর্টকাট পদ্ধতি, তাই না? অ্যাড্রেস এটা কি দেখে আমাদের বুঝতে হবে, এটা আমাদের দরকার নাই। এটা হচ্ছে যে এই যে ক্লোজ টাইম, ওপেনিং আওয়ার্স, ঠিক আছে? এই যে 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 জিনিসগুলো আমাদের লাগবে না সে সেই জিনিসগুলো আমরা ডিলিট করে দিতে পারি, এখান থেকে ডিলিট করে দিব। এটা যদি না লাগে, যদি আমাদের লাগে তাহলে রেখে দিব, আর যদি না লাগে তাহলে ডিলিট করে দিব। রিভিউ কাউন্টটা অনেক সময় লাগে, এটা আমাদের প্রয়োজন নাই, এটা ডিলিট করব। এই অ্যাড্রেসের পরে এখানে আমরা লিখতে পারি, কি লিখতে পারি দেখি আমরা, এই রো দুইটা ডিলিট করে একটু উপরের দিকে নিয়ে আসি। দেখেন কিভাবে করি, আপনারা খেয়াল করে দেখেন, বুঝতে পারবেন। এখানে আমরা ইমেইল দিব, ইমেইল নাম্বার। এই ইমেইল নাম্বার আপনারা গুগল বিজনেস এক্সপ্লোরার থেকে এটা আপনারা নিতে পারেন। ও সরি, একটা জিনিস মিস্টেক গেছে, আমি সম্ভবত ওয়েবসাইটের নামগুলা আর কি ডিলিট করে দিচ্ছি, আর এখানে এই যে গুগল ম্যাপের লিঙ্কগুলা নিয়ে ফেলছি। তো দেখা যাচ্ছে এখানে গুগল এই ওয়েবসাইটের যে ইউআরএলগুলা ছিল সেগুলো আপনারা ওখান থেকে নিতে পারতেন, ঠিক আছে, নিতে পারবেন। হ্যাঁ, আমি জাস্ট এটা আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা এটা সাজাই নেবেন। এটা আসলে ওয়েবসাইটের নেম না, এটা হচ্ছে গুগল ম্যাপের লিঙ্ক। আমি তখন অতটা খেয়াল করি নাই। তো এই পাশেই ছিল যে ওয়েবসাইটের লিঙ্কগুলা, তো ওয়েবসাইটের ইউআরএল বা লিঙ্ক ওইগুলা আপনারা রেখে এইভাবে আপনারা সাজাই নেবেন এইগুলা। তো এই যে ইমেইল এবং ফোন নাম্বার আমরা যেভাবে গুগল বিজনেস এক্সপ্লোর থেকে বের করছি ওইভাবেও বের করতে পারেন, অথবা যে কোনো একটা ওয়েবসাইটের ভিতরে গিয়েও আপনারা ইমেইল এবং ফোন নাম্বারটা বের করতে পারেন। এবং ইমেইল বের করার আরও অনেক মেথড আছে, ইমেইল এক্সট্রাক্টর, ক্লিয়ার বিট, তারপরে লিঙ্কডইনে কেন্ডো আছে, অ্যাপোলো ডট আইও আছে, এরকম অনেক মেথড আছে যেগুলো কিনা আপনারা খুব দ্রুতই আর কি ইমেইলগুলো বের করতে পারবেন। এছাড়া এই ইমেইল বের করার যে সিস্টেমটা, এটার উপর আমি পরবর্তীতে একটা ক্লাস নিব। তো আপাতত এইটুকু যদি আপনারা ভালোভাবে বুঝে থাকেন তাহলে ডেটা এন্ট্রির সম্পর্কে, ডেটা এন্ট্রিটা আপনারা আরও ভালোভাবে করতে পারবেন। তো যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে বলবো যে অবশ্যই
আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের উৎসাহ পাইলে আমি আরও ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব, যেগুলা আপনারা শিখে আপনাদের কাজ লাইফে আপনারা যাতে কাজে খাটাইতে পারেন, সেই জিনিস সেইটা আমি আপনাদেরকে দেখাবো। এর জন্য আপনাদেরও একটু সহযোগিতা লাগবে। আমি যে এই যে কষ্ট করে ভিডিও করি, আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নাই। নিজে নিজেই কথা বলতে হয়, নিজে নিজেই ভিডিও করতে হয়। আর যে এই ভিডিও করার জন্য যে আগে থেকে যে কোনো প্রিপারেশন তা না, যে এগুলা আমার মেমোরিতে এমনিই থাকে, যার কারণে যখন ইচ্ছা হয় তখন আপনাদেরকে ভিডিও আপলোড করে এগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পারি আমি। তো আমি নেক্সট ক্লাসে, পরবর্তী ক্লাসে আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে যে কিভাবে ডেটা এন্ট্রি জবে অ্যাপ্লাই করবেন, মার্কেট প্লেসে অ্যাপ্লাই করবেন, এটা থেকে আপনারা আর্নিং সোর্সটা বের করতে পারবেন। এই জিনিসটা আমি আপনাদেরকে এ টু জেড পুরো ধারণা দিয়ে আমি পরবর্তী ক্লাসে আপনাদেরকে দেখাবো। আজকে আমরা ডাটা মাইনিং, ডাটা স্ক্র্যাপিং সম্পর্কে জানলাম। তারপরে যে দুইটা সম্পর্কে জানলাম, যে টুলসগুলো, একটা হচ্ছে গুগল বিজনেস এক্সপ্লোর, আর একটা হচ্ছে যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপিং। এই দুইটা সম্পর্কে আমরা জানলাম যে কিভাবে আমরা যে অনেকগুলো ডেটা খুব সহজে বের করে আমরা এইগুলা যে আমাদের গুগল শিটে নিয়ে কাজ করতে পারি, কিভাবে ডাউনলোড করতে পারি, এই জিনিসগুলো আমরা শিখলাম। এছাড়া আমি হয়তো যদিও আর একটা দুইটা মেথড আপনাদেরকে জাস্ট দেখাইতে পারি। ডাটা এন্ট্রির অনেকগুলা মেথড আছে। তো পরবর্তী ক্লাসে আমরা যেটা দেখব, হাউ টু অ্যাপ্লাই জব, হাউ টু অ্যাপ্লাই জব ইন ডাটা এন্ট্রি অফ মার্কেট প্লেস, অনলাইন মার্কেট প্লেস। আমরা কিভাবে অনলাইন মার্কেট প্লেসে এই ডেটা এন্ট্রির কাজে অ্যাপ্লাই করব, কিভাবে আমরা ইনকাম করব, এই বিষয়গুলো আমরা বিস্তারিত আপনাদেরকে দেখাবো, যাতে কিনা আপনারা এই কাজগুলা করে এটা সহজেই একটা আর্নিং সোর্স বের করতে পারেন। তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই ভিডিওগুলোও আপনারা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।